হাদিস কোরআনের আলোচনা শোনার জন্য বক্তা সাহেবের মুখ থেকে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনবো, বক্তব্য শুনবো। শোনার পরে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করব। এটাই তো আমাদের উদ্দেশ্য, তাই না? জোরে বলেন তো, এটাই তো আমাদের উদ্দেশ্য যে আমরা বক্তা সাহেবের মুখ থেকে কোরআন ও হাদিসের আলোকে আমরা বক্তব্য শুনবো। শোনার পরে আমাদের জীবনটাকে আমরা শুধরে নেব, এটা তো আমাদের উদ্দেশ্য। জি, এটাই সঠিক, এটাই বাস্তব। আমরা মুসলিম, আমরা মুসলমান। আল্লাহ আমাদের জন্ম দিয়েছেন মুসলমানের ঘরে, আমাদের জন্মসূত্রে মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, তার জন্য আমরা মুসলমান। কিন্তু মুসলিম আমরা হতে পারিনি। মুসলিম সবাইকে বলা যায় না, মুসলিম সবাইকে বলা যাবে না। মুসলিম হতে হলে আমাকে আপনাকে আমল করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আমল না করব, সৎ আমল না করব, নেকির কাজ না করব, মুসলিম হতে পারবো না। একজন মুসলমান মদ খেতে পারে, শরাব পান করতে পারে, মদ পান করতে পারে, পৃথিবীতে যত রকমের নেশাজাত দ্রব্য রয়েছে, মাদক দ্রব্য রয়েছে, একজন মুসলমান কিন্তু খেতে পারে, পান করতে পারে। যত রকমের অবৈধ কাজ রয়েছে ইসলামের মধ্যে একজন মুসলমান করতে পারে। তার কোনো দ্বিধা আসবে না, চিন্তা করবে না, চিন্তা ফিকির করবে না, গবেষণা করবে না যে আমি একজন মুসলমান, এই কাজটা আমার দ্বারা ঠিক হচ্ছে না, হচ্ছে না। আমি যে মদ্যপান করছি, নিশাদার দ্রব্য সেবন করছি, এই কাজটা আমার ঠিক হচ্ছে না, হচ্ছে না। কোরআন হাদিসে কতটুকু রয়েছে, কতটুকু মানে কোরআন হাদিস থেকে আমরা কতটুকু পেয়েছি? কোরআন হাদিসে বলছে কি বলে না? আল্লাহর হুকুম আছে না নেই? আল্লাহর নবীর নির্দেশ আছে না নেই? আল্লাহর উপদেশ আছে না নেই? নবীর সুন্নাত, নবী এগুলো কাজ করেছেন না করেননি? এইগুলো আমাদের চিন্তা ভাবনা নেই। যদি আমরা এইগুলো চিন্তা ভাবনা করতাম তাহলে আমরা মুসলমান হয়ে থাকতাম না, আমরা কি হতাম? মুসলিম হতাম। একজন মুসলিম কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, একজন মুসলিম কোনোদিন বেজালের মধ্যে পড়বে না, একজন মুসলিম অন্ধকারের মধ্যে থাকবে না। তার মধ্যে ইসলামের প্রদীপ জ্বলবে, ইসলামের আলো জ্বলবে, কোরআনের ফুল ফুটবে, তার মধ্যে একটি নুরানি চেহারা আসবে। সে একজন মুসলিম ব্যক্তি, একজন 5 ওয়াক্ত নামাজি হবে। একজন মুসলিম ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সালাত কায়েম করবে, রমজান মাসে সিয়াম পালন করবে। ওই ব্যক্তি হচ্ছে মুসলিম। মুসলিম হতে হলে আমাকে আপনাকে আগে কন্টিনিউ ভাবে আল্লাহর হুকুম পঙ্খানুপুঙ্খ রূপে আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আদায় করব, আল্লাহর হুকুম নবীর সুন্নাত অনুযায়ী না চলবো, নবীর তালিকা যতক্ষণ পর্যন্ত না আমরা মেনে চলবো, আল্লাহ আল্লাহ রাসূলের যতক্ষণ পর্যন্ত আমরা আনুগত্য না করব, যতক্ষণ পর্যন্ত আমরা সম্মান না করব, আমরা মূল্যায়ন না দেব, মর্যাদা না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুসলিম হতে পারবো না। আর যদি আমরা পূর্ণ মুসলিম না হই, যদি মুসলমান হয়ে থেকে যাই, তবে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকবো। আমাদের দ্বারা অন্যায় হবে, অত্যাচার হবে, আমরা জুলুম করব, আমরা হালাল হারাম বুঝতে পারবো না। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন ও হাদিসকে না মেনে চলবো, কোরআন ও হাদিসের মূল্যায়ন যতক্ষণ পর্যন্ত না দেব, আর কোরআন ও হাদিসের মূল্যায়ন না দিয়ে যতক্ষণ পর্যন্ত না দেব, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ডুবে থাকবো, অন্ধকারের মধ্যে ডুবে থাকবো। আর যখনই আমরা কোরআন ও হাদিসের মূল্যায়ন দেব, তখনই আমরা আমাদের আমলটাকে সঠিক জায়গায় নিয়ে যাব, সঠিক পথে আমরা নিয়ে যাব। আমাদের পথ হবে সঠিক। আমরা ইহদিনাস সিরাতাল পথে আমরা গিয়ে আমরা দণ্ডমান থাকবো, আমরা ইস্তেকামাত থাকবো, অটুট থাকবো, আল্লাহর দ্বীনকে মজবুত করে থাকবো, আল্লাহর দ্বীনের প্রতি আমরা অটুট থাকবো। যখনই আমরা মুসলিম হব। ইসলাম দর্দিগণ, আজকে আমি আপনাদের সম্মুখে আমার বিষয়বস্তু রাখবো, আলোচনা রাখবো, বক্তব্য রাখবো, আমার মজমুন রাখবো, মানে আমার মানে আজকে আমার ট্রফি হবে, বক্তব্য হবে। মানুষ ক্ষতিগ্রস্ত, আজকে আমরা মানুষ জাত ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের ব্যাপারে, এই মানুষের ক্ষতিগ্রস্তের ব্যাপারে, মানুষ জাত ক্ষতিগ্রস্ত, বেড়াজালের মধ্যে রয়েছে, অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন
কি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চাইছেন এই মানব জাত যে ক্ষতিগ্রস্ত। আমি আজকে আপনাদের সম্মুখে এই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আমার বিষয়বস্তুর দিকে আমি এগিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দেন। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ। আর আপনারা যারা শ্রোতা রয়েছেন আমার সম্মুখে, আমার সামনে, প্যান্ডেলের মধ্যে যে আপনারা আছেন, প্যান্ডেলের নিচে যে আপনারা ঠান্ডায় কষ্ট করে বসে আছেন, আমরা সকলে যেন আমল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন। একবার জোরে জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলুন তো আমিন, আল্লাহুম্মা আমিন। ইসলাম দর্দিগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালামে পাকের মধ্যে, যে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত, যারা ক্ষতিগ্রস্ত, যারা বেড়াজালের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে রয়েছে, পথহারা হয়ে আছে, দিশাহারা হয়ে আছে, আল্লাহকে ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়েছে, কোরআন ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, নবীকে ভুলে গিয়ে, হাদিস ভুলে গিয়ে পথহারা হয়ে আছে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر. মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেন ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথমে, সূরাতুল আসরের মধ্যে, এই সূরার পূর্বে, এই সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খেয়েছেন। কার শপথ খেয়েছেন, কসম খেয়েছেন? সময়ের শপথ খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর, সময়ের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খেলেন। শপথ খাওয়ার পরে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই মানব জাত হচ্ছে ক্ষতিগ্রস্ত, অবশ্যই মানুষ জাত হচ্ছে ক্ষতিগ্রস্ত। তারা অন্যায়ের মধ্যে আছে, বেড়াজালের মধ্যে আছে, তারা অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে, তারা গুনার মধ্যে ডুবে রয়েছে, তারা অন্যায় করে, গুনার কাজ করে, তারা গুনাহ করে করে তাদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তারা গুনাহ করে করে তারপর